এতদিন ধরে শহীদ পরিবারের পাশে থাকার জন্য কি করেছে কংগ্রেস? সেই সময় কেন্দ্রে ক্ষমতায় থাকা কংগ্রেস সরকারই বা কি করেছে? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসেই পাল্টা প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। প্রথম কথা, এত বছরে কংগ্রেস দল হিসেবে এই শহীদ পরিবারের কটা পরিবারের পাশে দাঁড়িয়েছে এটা তারা তথ্য প্রমাণ দিয়ে আমাদের জানিয়ে দিক, এটা এক। দ্বিতীয় কথা, সেই সময় 1993 সালে ইউনিয়ন সরকারে কংগ্রেস রয়েছে। এই রাজ্যে কংগ্রেসের যুব সংগঠনের 14 জন সিপিএম সরকারের গুলিতে তারা একদম রাস্তার দিনের আলোতে তারা মারা গেল। 356 জারি তো দূরের কথা, সেই সময় দিল্লির কংগ্রেস সরকার ন্যূনতম কোনো পদক্ষেপ নিয়েছিল সিপিএম সরকারের বিরুদ্ধে? আপনি সেই সময় টপ মোস্ট হাইকমান্ডের একটা কোনো স্টেটমেন্ট? আমি তোমায় বলছি, সেটা হচ্ছে যেটা হয়েছিল সেটা বলছি, তো আমি তোমার সঙ্গে দ্বিমত নয়। সেটা হচ্ছে নরসিমা রাওয়ের সঙ্গে জ্যোতিবাবুর তখন ওই লাল রঙের একটা ওটা বললো হটলাইন বলা হতো, তাতে কথা হয়। উল্টে জ্যোতিবাবু এই গোটা ঘটনা অত্যন্ত বিরক্তি প্রকাশ করেন এবং বলেন যে ওরা এরকম সবলে বলপূর্বক মহাকরণ দখল করতে এসেছিল, আপনি প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি কমপ্লেন জানিয়ে রাখলাম। এই কাগজে পড়ছিলাম। তাহলে নরসিমা রাও তিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তাকে বলছেন, বুঝলাম। কংগ্রেস দলের তো তিনি নেতা, কংগ্রেস সরকারের তরফ থেকে তো তিনি প্রধানমন্ত্রী। তাহলে তার কাছে, অর্থাৎ দিল্লির হাইকমান্ডের কাছে প্রদেশ নেতৃত্বে যে যুব কংগ্রেস, তাদের কর্মীদের খুন হওয়া, পুলিশের হাতে, সিপিএম সরকারের হাতে খুন হওয়া, সেটা কোনো ম্যাটার নয়। মানে সিপিএম এর সর্বোচ্চ নেতা রাজ্য থেকে বলে দিলেন, উনি বললেন আচ্ছা বাহ ঠিক আছে। তাহলে এরপরে এই প্রশ্ন উঠবে যে এইটা 93 আর উনি দল ছাড়লেন হচ্ছে 98-তে, ঠিক ওই 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপলব্ধিটা হয়নি। 21শে জুলাইকে শুধু একটা রাজনৈতিক ইভেন্টে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনীশ গুপ্তা এই মামলায় হলফনামায় বলেছিলেন 21শে জুলাইয়ের আন্দোলনকারীরা নেশারু ছিলেন। কি করে তাকে পরবর্তীকালে মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে সেই মন্তব্য কংগ্রেসের প্রতিনিধি সৌম্য আইচ রায়ের। ইতিহাস মানে শুধু ইতিহাস নয়, ইতিহাস মানে হচ্ছে অতীতের সাথে বর্তমানের কথোপকথন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী হিসেবে দেখেছি, দীর্ঘদিন তার সাথে তার ছত্রছায়া বা বিভিন্ন জায়গায় কাজ করেছি। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারি দলেও দেখেছি। তো দুটো পোর্শনই আমার দেখা হয়ে গেছে। ইট ইজ আ ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ দ্য লাই অ্যান্ড অপরচুনিজম। আপনারা দেখছেন 13 জন 14 জন মারা গেছে, হাজার হাজার ছেলে পঙ্গু হয়েছে, হাজার হাজার ছেলে চোখ গেছে, হাত গেছে, ভেঙেছে, মারা গেছে। কিন্তু আমার কষ্টটা কোথায় হয়, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শহীদ মিনারে এই যে ক্ষমতায় আসার আগে তিনি এটাকে শুধুমাত্র ভুলে গেলেন, শুধুমাত্র সেটাকে পলিটিক্যাল ইভেন্ট, একটা এজেন্ডা তৈরি করলেন। একবারও কৃতজ্ঞতা স্বীকার করলেন না এই শহীদদের প্রতি তার এই সম্মান। যে মনীশ গুপ্ত, আজকে দেখুন উনি এই মনীশ গুপ্ত হলফনামায় কি বলছেন? তার আগে একটা মামলা হয়েছিল 2011 সালে। একদম আপনি বলুন, মামলা হয়েছিল, মনীশ গুপ্ত কি বলেছেন হলফনামাতে? যে আমরা যারা সেদিন যুব কংগ্রেসের কর্মীরা সেদিন আন্দোলনে গেছিলাম, আমরা উন্মত্ত ছিলাম, নেশারু ছিলাম, আমরা মদ খেয়ে গেছিলাম বা নেশা করে গিয়েছিলাম। সরকারকে রিপোর্ট দিয়েছিল, সরকারের রিপোর্ট দিচ্ছে। সেই মনীশ গুপ্তকে 2011 সালে যাদবপুরের প্রার্থী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মন্ত্রী করেছেন, বিদ্যুৎ মন্ত্রী, তারপরে রাজ্যসভা সাংসদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার এই যে শুভঙ্কর সরকার বলেছেন, ঠিক বলেছেন, ওনার পাপের প্রায়শ্চিত্ত করা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।